মা কটা বাজে? উফ মা, আপনিও না কটা বাজে জানার জন্য ভোর 10টায় ঘুম থেকে তুলে দিলেন। আরে খেপির বেটি, আজকে এতদিন পরে তোমার ননদ আসছে, তাড়াতাড়ি ওঠো আর কাজ শুরু করো। ও ননদ আসছে? কি তোতলা নাকি আসছে? হে ভগবান। আরে আমি রান্না করার কথা বলেছি, এইগুলো তো মাঝরাত থেকে আমিই করছি। ও আচ্ছা। মা মা, ও নাগিন, দুধ ননদিনী, আসো আসো। আয় মা আয়, দে ব্যাগটা আমায় দে। কি রে এত হালকা কেন? ও তুমি চিন্তা করো না, যাবার সময় ভর্তি হয়ে যাবে। আমিও দেখবো তুমি কেমন ভর্তি করতে পারো। বাহ, এটা তো দারুণ। না, এখানে রাখা যাবে না। ও অন্য কোথাও রাখতে হবে। পরে যখন আসবো তখন নিয়ে যাব। না, এখানেও না। দূর, এইভাবে কাজ করলে হয় নাকি? কি হয়েছে গো? মিস্ত্রি আজকেও আসতে পারবে না। কেন? বলছে লেবার নাকি পাওয়া যাচ্ছে না। ওইগুলো সব বাহানা, বুঝলা? একদিন কাজ করবে আর 3 দিন বিশ্রাম করবে। যা বলেছিস। শোনো, আমার বাবার থেকে আমি রাজমিস্ত্রির কাজ শিখেছি, তাই আজকে আমিই মিস্ত্রির কাজ করব। আর আমরা লেবার দেবো, তাও আজকে কাজ বন্ধ হতে দেবো না। কিন্তু পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি শুরু করো তো। মশলা 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 মশলা। উফ, হ্যাঁ হ্যাঁ, এত মশলা কি খাচ্ছে নাকি গো? তাড়াতাড়ি দিচ্ছি দিচ্ছি। रुको जरा। আমি আর পাচ্ছি না। ইট লাগবে, ইট। দিচ্ছি দিচ্ছি। ওরে বাবারে, কি ভারী। এই, তোমাকে ইট নিতে হবে না, তুমি ইটে জল খাওয়াও। আচ্ছা। এই নে খা, নে খা। আরে খেয়ে নে, না হলে আমাকে আবার ইটটা আনতে হবে। এই, তুমি ভেতরে আসো তো। হুম হুম হুম। হুম। এই, তোদের ইট দিতে কতক্ষণ লাগে রে? হুম। ওরে বাবা রে,
আপনি কে? আমি যমরাজ, তোর সময় শেষ হয়ে গেছে, তাই তোকে নিতে এসেছি। মানে আমাকে চলে যেতে হবে? হ্যাঁ, তোর ইহলোকের সময় শেষ। যমরাজ কাকু, আর কিছুক্ষণ সময় দিন না, আমি আমার বৌমার সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে, সময় মাত্র 2 মিনিট, আর আমি তোর সাথেই যাব। আচ্ছা। বৌমা। মা, এইটা কে? ভণ্ড সাধুর মতো দেখতে। বৌমা, উনি যমরাজ আমাকে নিতে এসেছে। কি? আমি মুক্ত হয়ে যাচ্ছি, আমাকে কেউ আর বকাবকি করবে না, সাজুগুজু করতেও বাধা দেবে না। 1 মিনিট, তুই চুলের প্যাকেট পরে আছিস কেন? আর বলবেন না যমরাজ দাদু, চুলের মাথাগুলো খালি ফেটে যায়, তাই ইনস্টাগ্রামে ভিডিও দেখে শিখেছি। প্যাকেটের মধ্যে চুলের মাথা ভরে কন্ডিশনার, কোকোনাট অয়েল, হেয়ার সিরাম আর রাইস ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। কিন্তু যমরাজ দাদু, এগুলো করতে অনেক সময় লাগে, তাই শাশুড়ি খুব খ্যাচখ্যাচ করে। তোরা মত্তবাসীরা এত বোকা কেন রে? 30 মিনিটের কাজ 2 ঘন্টা ধরে করিস। এই নে, এটা হলো এলফ গুডনেস ফ্লেক্সিড জেল উইথ রোজমেরি অয়েল। এটা আমার বউ মাখে, তাই তোকে দিলাম। এটি চুল ধোয়ার আগে একটি সুবিধাজনক ধাপ, যা ভক্তরা ইতিমধ্যেই বিশ্বাস করেন। তবে অবশ্যই এটি ব্যবহার করে দেখুন। এটা চুলে ভালো করে ঢেলে হালকা মাসাজ করে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। তারপর দেখুন জাদু, চুল কতটা সিল্কি আর শাইনি হয়ে যাবে। আমার আগের চুল আর এখনকার চুলের মধ্যে অনেকটাই পার্থক্য এসেছে। আপনিও যদি আমার মতো চুল চান, তাহলে এটা purple.com, অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা মিশো থেকে নিতে পারেন। আর আমি প্রোডাক্টটি ভিডিওতে ট্যাগ করে দিলাম। এই, তোর সময় শেষ, তাড়াতাড়ি চল বাতাসি মুখার্জি। মুখার্জি? আমি তো ব্যানার্জি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। বাবা, ওইখানেও ফোন ব্যবহার হয়? এ মা, ভুল করে ফেলেছি, তুই তো আরো 25 বছর বাঁচবি। আসি। যাও রান্না করো, শুনলা তো? আরো 25 বছর। এইবার কাস্টমারকে কিভাবে শাড়ি বিক্রি করবে দেখাও। আমি কাস্টমার হয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। দাদা দাদা, একটা ভালো শাড়ি দেখান তো। আমার কাছে তো সব শাড়ি ভালো, তবে আপনাকে বিনা শাড়িতে। দেখুন, আপনার ছেলে নাকি ব্যবসা করবে। আরে রাস্তায় লোকেদের হাতে মার খেয়ে আসবে। বৌমা, একটু ভালো করে শেখাও, শিখে যাবে। শোনো, তুমি শাড়ি বিক্রি করতে এসেছো, কাস্টমার সাথে কম কথা বলে শাড়ি বিক্রির দিকে মন দাও। শুরু করো। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, ও দাদা, কান নেবে? একটা তাঁতের শাড়ি দেখান তো। তুমি কি মনোব্রত পালন করতে এসেছো? তুমিই তো বললা কথা কম বলতে। মা, আপনার ছেলে ব্যবসা করতে পারবে না। রেগে যাও না, বুঝিয়ে বলো, নিশ্চয়ই পারবে। আমি কথা বলতে মানা করিনি, মিষ্টি মিষ্টি করে বোঝাতে বলেছি। এইবার যদি ভুল হয়েছে না। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, ও দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উফ, কি গরম করছে। বলছি একটা শাড়ি দেখান তো। আহারে, আপনার মতো বৌদি যদি গরমে কষ্ট পায় তাহলে কেমন লাগে? দাঁড়ান, আগে হাওয়া করে দিই, ঠান্ডা হয়নি, তারপর শাড়ি দেখাবো। বাহ, কি সুন্দর ব্যবসাদার। তোমার থেকে শাড়ি কেনার জন্য বৌদিরা তো লাইন লাগিয়ে দেবে। আরে, তুমি শাড়ি বিক্রি করতে এসেছো না ফিল্ডিং মারতে? আর একবার দেখবো, যদি পারো ভালো, না হলে এই ব্যবসা ক্যান্সেল। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, আমাকে একটা ভালো শাড়ি দেখান তো। কারো কাছে একটাও শাড়ি পছন্দ করতে পারছি না। তাহলে দিদি আপনার চোখের সমস্যা আছে, আগে চলুন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মা, এবার কিন্তু আমি দুম করে মেরে দেবো বলে দিলাম। এই, তোমাকে ব্যবসা করতে হবে না, চলো ঘরে চলো। দিদি, তাহলে শাড়ি নেবেন না? শাড়ি নিলে কি চা খাওয়াতাম? ওকে ব্যবসা শেখানোর জন্য আপনাকে ডেকেছি।